রাজ্যে প্রতিদিন একাধিক দুর্ঘটনা রীতিমতো উদ্বেগ ছড়িয়ে দিয়েছে, কিন্তু রাজ্যে দুর্ঘটনা কমাতে সেরকম কোনো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে না। তাছাড়া কঠোর আইন বাস্তবায়নে রয়েছে প্রশাসনিক ব্যর্থতা, যার কারণে অভিযোগ উঠেছে সঠিক ব্যবস্থাপনার অভাবে বাড়ছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর সংখ্যা এবং আহতের সংখ্যা। ইদানিংকালে আগরতলা সহ শহরতলি এবং গোটা রাজ্যেই প্রতিদিন একাধিক যান দুর্ঘটনা ঘটছে। একই ধরনের দুর্ঘটনা ঘটছে শহরতলি এবং বিভিন্ন মহকুমাতেও। রবিবার অর্থাৎ 5 জানুয়ারি সিপাহীজলা জেলা এবং মোহনপুর মহকুমাতে যানবাহনের অনিয়ন্ত্রিত গতি এবং উচ্ছৃঙ্খলতার ঘটে গেছে দুটি বড় ধরনের দুর্ঘটনা। এই দুই দুর্ঘটনায় কেউ এখনও পর্যন্ত নিহত না হলেও দুটি দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় 40 জন। একই ধরনের দুর্ঘটনায় শনিবারেও প্রায় 12 জনের মতো আহত হয়েছেন উদয়পুর মহকুমায়। এ তো গেল মাত্র দিন তিনেকের পরিসংখ্যান। এছাড়াও খবর কাগজ খুললেই রাজ্যের প্রতিটি এলাকায় একাধিক দুর্ঘটনার খবর মনকে ভারাক্রান্ত করে তুলছে। এই দুর্ঘটনাগুলোতে মৃত্যুর ঘটনাও কম নয়, আর আহতের সংখ্যাও প্রচুর। এ ধরনের দুর্ঘটনাগুলিতে বহু মানুষ পঙ্গু হয়ে যাচ্ছেন। আবার যান দুর্ঘটনায় পরিবারের একমাত্র রোজগারের ব্যক্তির অকালে মৃত্যু হওয়ায় সেই পরিবারটির নিঃস্ব হয়ে যাবার ঘটনাও প্রচুর। রাজ্যের একটি বেসরকারি সংস্থার সমীক্ষায় দেখা গেছে যান দুর্ঘটনার বলি হচ্ছে বেশিরভাগই টিনেজার, কিশোর এবং যুবক যুবতী। আবার এদের মধ্যে বেশিরভাগই বাইক অর্থাৎ দুচাকার আরোহী। একটা সময় বাইসাইকেল ছিল সাধারণ মানুষের চলাচলের অন্যতম মাধ্যম। যুগ পাল্টেছে, এখন বাইসাইকেলের স্থান নিয়েছে স্কুটি, বাইক। আর এখন তো 15 বা 16 বছর হলেই মা বাবারা সন্তানদের চাহিদার কাছে হার মেনে বাইক বা স্কুটি কিনে দিতে বাধ্য হচ্ছেন। সন্তানদের আবদারে বাইক বা স্কুটি এখন টিনেজারদের জীবন বিপন্ন করে তুলছে। যান দুর্ঘটনার অন্যতম কারণগুলির মধ্যে হচ্ছে বেপরোয়া গতি, হেলমেট না পরা বা পরলেও স্ট্রিপ সঠিকভাবে না বাঁধা, ওভারটেক করা, আইন না মানা ইত্যাদি। রাজধানী সহ রাজ্যের সর্বত্র ইদানিং যতগুলি যান দুর্ঘটনা ঘটছে এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে যুবক কিশোর। আগরতলা শহরে কয়েকটি এলাকা ছাড়া এখন রাস্তাঘাট আগের তুলনায় অনেকটাই ভালো, তবে রাস্তা হয়তো তেমন প্রশস্ত হয়নি কিংবা রাস্তার পরিমাণ সংখ্যায় হয়তো তেমন বাড়েনি, কিন্তু সেই তুলনায় যানবাহন বেড়েছে অনেক গুণ। ছোট্ট এই রাজ্যে যানবাহনের সংখ্যা প্রতি 5 জনে একটি, ভাবা যায়? শহর আগরতলায় প্রায় প্রত্যেকটি বাড়িতেই 2 চাকার বাইক বা স্কুটি হলেও আছে। একটু সম্ভ্রান্ত হলে এক বাড়িতেই দ্বিচক্র যানের পাশাপাশি একাধিক 4 চাকার গাড়ি, ফলে সব চাপ পড়ছে রাস্তার ওপর। একদিকে যানজট হচ্ছে, অন্যদিকে বেশি যানবাহন হওয়ার ফলে কেউ আইনকে পরোয়া করছে না। দ্রুতগতিতে চলছে যান, রাস্তা ভালো হওয়া এক্ষেত্রে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে আগরতলা শহরের উড়ালপুলে যানবাহন চালানো এবং ট্রাফিক ব্যবস্থায় কোনো নীতিমালা না থাকায় সেখানে যানবাহনগুলো যেন হাওয়াতে ওড়ে। আর রাতে প্রমোদ ভবনে যারা উড়ালপুলে দুরন্ত গতিতে গাড়ি কিংবা বাইকে সওয়ারি হন তারা সবাই প্রকৃতস্থ থাকেন না, ফলে দুর্ঘটনা ঘটে এবং উড়ালপুলে দুর্ঘটনায় বেশ কয়েকজন দুর্ঘটনায় মারা গেছে, এমন ঘটনাও ঘটেছে। আবার এই শ্রেণীর বখাটেরাও উড়ালপুলে দুর্ঘটনার কারণ হয়। রাতে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে তাদের পার্টি শুরু হয়ে যায় উড়ালপুলেই। রাস্তার মাঝেই তারা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় মদের বোতল, যা পরবর্তী সময় অন্য দুর্ঘটনার কারণ হয়। তাছাড়া রাজ্যের মানুষের একটা বড় অংশের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতা রয়েছে। আবার ঘুরিয়ে বললে বলা হয় আইন না মানার একটা প্রবণতা রয়েছে একাংশের মধ্যে। উল্টো দিকে আইন প্রণয়নকারী অর্থাৎ পুলিশ প্রশাসনও সেভাবে আইনের প্রয়োগ করছে না, মানুষকে সচেতন করছে না। মানুষজনকে সচেতন করার বদলে তারা ফাইন আদায়ে বেশি ব্যস্ত থাকছে। সব মিলিয়ে যান দুর্ঘটনা নিজস্ব হারে হচ্ছে, আর পুলিশ প্রশাসন তার মতো করে চলছে। আর এসবই নিত্য নৈমিত্তিক ঘটনা, ফলে বিষয়টি গা-সওয়া ভাব হয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে, যার ফলে জনসাধারণের ভেতর থেকে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে কোনো ধরনের আওয়াজ উঠছে না। প্রতিদিন একাধিক সংখ্যায় যান দুর্ঘটনা ঘটলেও পুলিশ ও ট্রাফিক প্রশাসন এক্ষেত্রে অনেকটা উদাসীন ভূমিকা পালন করছে। রাজ্য পুলিশের যে ট্রাফিক শাখা সেটাও অত্যন্ত দুর্বল পরিকাঠামো, কর্মী সংকট এবং প্রয়োজনীয় সাজ সরঞ্জামের অভাবে নিধিরাম সর্দার হয়ে ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব সামলাচ্ছে। অন্যদিকে ট্রাফিক ব্যবস্থায় এনফোর্সমেন্টের বিষয়টিও একেবারে প্রায় উহ্য থাকছে। রাজধানীতে এখন পুরোপুরি ট্রাফিক ব্যবস্থা ইলেকট্রনিক সিগন্যাল ব্যবস্থার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ ব্যস্ত থাকছে শুধু ভিভিআইপিদের গতিবিধি নিয়ন্ত্রণে। স্বভাবতই বাইক আরোহী থেকে অন্যান্য দ্বিচক্রযান, ত্রিচক্রযান আর 4 চাকার ছোট বড় গাড়ি, বড় বড় বাস, ট্রাক কেউ কাউকে তোয়াক্কা করছে না, যে যার মতো করে চলাফেরা করছে।
যে যেখানে পারছে দাঁড়াচ্ছে, যাত্রী নামছে। এই চিত্র গোটা শহর এবং শহরতলিতে। তাছাড়া দুর্ঘটনার আরও বড় কারণ হয়ে যাচ্ছে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে স্ট্যান্ড এবং রাস্তার পাশে গজিয়ে ওঠা হঠাৎ বাজারগুলো। একেবারে যেন চূড়ান্ত আইন শৃঙ্খলাহীনভাবে চলছে শহরের ট্রাফিক ব্যবস্থাপনা। রাজধানীর যদি এই চেহারা হয়, তাহলে শহরতলি এবং মফস্বল শহরগুলির চেহারা যে আরও বিবর্ণ হবে তা বলাই বাহুল্য। কিন্তু এইসব দেখার কেউ নেই, অথচ সব জায়গাতেই গাড়ি ঘোড়া বাড়ছে, রাস্তা বাড়ুক আর না বাড়ুক, ফলে যান দুর্ঘটনা পিছু ছাড়ছে না রাজ্যকে। এদিকে রাজ্যে দিন কয়েক পরে পরেই শহরের যানজট কমাতে পথে নামছে ট্রাফিক দপ্তর এবং পুলিশ প্রশাসন। একেবারে শীর্ষস্তরের পুলিশ আধিকারিক থেকে থানা স্তরের আধিকারিকরাও রাস্তায় নেমে শুধু বাইক আরোহীদের বিরুদ্ধে অভিযান করে। উদ্দেশ্য মহৎ হতে হবে। শুধু ফাইন আদায় যদি মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে যান দুর্ঘটনা কোনোদিনই শেষ হবে না। দুটোই করতে হবে পুলিশকে। নরম হয়ে মানুষকে সচেতনতার উপর জোর দিতে হবে, অন্যদিকে গরম হয়ে আইন প্রয়োগ করতে হবে কঠোরভাবে। শুধু ঠান্ডা ঘরে বসে থাকলে হবে না পুলিশ কর্তাদের। ঠান্ডা ঘর থেকে বেরিয়ে রাস্তায় নামতে হবে, আইনের সঠিক বাস্তবায়ন করতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই কঠোর অবস্থান নিতে হবে পুলিশকে। চালকের হেলমেট পরা নিশ্চিত করতে হবে। পেছনের সিটে বসা ব্যক্তির হেলমেট পরাও 100% সুনিশ্চিত করতে হবে। ট্রাফিক আইন যাতে মানুষ মেনে চলে, এর জন্য সচেতন করতে হবে। ট্রাফিক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরের ওপর ক্ষমতাশালীদের চাপ কমাতে হবে। ট্রাফিক পুলিশের ইউনিটকে শক্তিশালী করতে হবে। এক কথায় যান অথবা দ্বিচক্র, ত্রিচক্র, চার চাকার, ছোট বড় সব যানকেই একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এই জন্য সবার সহযোগিতা প্রয়োজন মনে করে পুলিশকে এগিয়ে আসতে হবে। তাহলেই যদি শহর আগরতলার যানবাহন কিছুটা হলেও নিয়ন্ত্রণ হয়। নিজস্ব সংবাদদাতা, এশিয়ান টাইমস।